আমার টিকিটে যখন কেটেছিলাম তো লিখেছিল ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে। তো এখন দেখছি ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। আর তখন দেখেছিলাম ট্রেন ডাইভার্ট করে দেওয়া হয়েছে হালুয়াবাড়ি থেকে শিলিগুড়ি জংশন অবধি ট্রেন ডাইভার্ট করে দেওয়া হয়েছে। সো দেখা যাক কতক্ষণে আসে ট্রেন। আপাতত 10 মিনিট দেরিতে চলে আসছে প্ল্যাটফর্ম নাম্বার 4-এ আমাদের মহানন্দা এক্সপ্রেস। দেখতে পাচ্ছ আপনারা আমাদের ট্রেন এই মুহূর্তে। আজ আমি প্রথমবার জার্নি করব 3E মানে ইকোনমি ক্লাসে। তো এটা কোচ কাঞ্চনকন্যা এক্সপ্রেসের কোচ চেঞ্জ করে দেওয়ার পর এই ট্রেনের কোচ LHB কোচে রূপান্তর করা হয়েছে। ধীরে ধীরে ঢুকছে। আমাদের কোচ হচ্ছে M3। আজ প্রথম ব্লগে আমার দেখুন দাঁড়িয়ে রয়েছে মা, একজন ড্রাইভার কাকু, বুনু আর মাসি রয়েছে। দেখা যাক কত নম্বর ইয়েতে পাই আমাদের কোচ। এটা মনে হয় ফার্স্ট ক্লাস ইকোনমি। চলো, এখনও 10 মিনিট দেরি। তো আমরা এখনও রয়েছি এখানে। 3টা বেজে ট্রেন ছেড়ে দেওয়ার টাইম হয়ে গিয়েছে। এখনও 3:05 বাজে। ট্রেন সিগন্যাল দিলে পরেই ট্রেন এখন ছেড়ে দেবে। এখনও তো রেড সিগন্যাল রয়েছে। দেখা যাক। এখানে ভীষণ গরম, প্রায় 40-41 ডিগ্রি টেম্পারেচার রয়েছে এখানকার। এখানে প্রচণ্ড গরম রয়েছে। ট্রেনটা 2:50-এ আসার কথা ছিল, 5 মিনিট লেট করেছে। 2-5 মিনিট লেটে এসেছে ট্রেনটা। এখানে আমি পুরো একবারে গরমে ঝলসে গিয়েছি ব্লগ করতে করতে। এই ট্রেনগুলো আগে কখনো ICF কোচে চলতো, তো এর মধ্যে ট্রেনগুলো এখন LHB কোচে রূপান্তরিত করা হয়েছে। ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে এসেছে। আমাদের ট্রেন সিগন্যাল দিলে আমাকে উঠে পড়তে হবে, কারণ সব মায়ের মতো। এটা হচ্ছে 2 কোচ। এখনও সিগন্যাল রয়েছে, এখনও সিগন্যাল রেডে রয়েছে। তো আমরা দেখছি এখানে আগে ট্রেনটা ছেড়ে দিয়েছে। এখন এত গরম বাইরের প্ল্যাটফর্মে। আমাদের এখন 3:05-এ হয়তো ছেড়ে দিবে আমাদের ট্রেন। তো দর্শক বন্ধুরা যারা দেখছো আমার ব্লগ, ট্রেন ছেড়ে দেওয়ার মুহূর্ত। টেকনিক্যাল হল্টের জন্য আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। 3:15 পার হয়ে গিয়েছে, 3:15। এখন 3:17 বাজে, কিন্তু ট্রেন এখনও আমাদের সিগন্যাল দেয়নি। হয়তো এখন কিন্তু স্বাগত নেই, কিন্তু ট্রেন। এখানে হচ্ছে আমার মা, এখানে মাসি, আর এখানে বনু বসে রয়েছে। বাইরে অসহ্য গরম, দাঁড়ানো যাচ্ছে না।
আর ট্রেনটা ডিলে করছে ছাড়তে, এখানে গ্রিন সিগন্যাল হয়তো টেকনিক্যাল হল্টের জন্য দিয়ে রেখেছে। ইঞ্জিন লেগে গিয়েছে। আপাতত দেখি কত সময়ের মধ্যে আমাদের ট্রেনটা ছেড়ে বিদায় নেয় শিলিগুড়ি জংশনকে। বাইরে অসহ্য গরম, দাঁড়ানো যাচ্ছে না। আর ট্রেনটা ডিলে করছে ছাড়তে, এখানে গ্রিন সিগন্যাল হয়তো টেকনিক্যাল হল্টের জন্য দিয়ে রেখেছে। ইঞ্জিন লেগে গিয়েছে। আপাতত দেখি কত সময়ের মধ্যে আমাদের ট্রেনটা ছেড়ে বিদায় নেয় শিলিগুড়ি জংশনকে। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি। আমরা এই মুহূর্তে ট্রেন ধীরে ধীরে স্টেশন থেকে ছেড়ে ট্রেন তার ধীরে ধীরে ছাড়তে ছাড়তে আমরা দেখেছি টাটা শিলিগুড়ি জংশন। ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছে আমাদের শিলিগুড়ি প্ল্যাটফর্ম। আমরা ট্রেন নাম্বার 15424 সিকিম মহানন্দা এক্সপ্রেস নিউ দিল্লি থেকে আলিপুরদুয়ার জংশনের দিকে রওনা দিয়ে দিয়েছে। ট্রেন এই মুহূর্তে শিলিগুড়ি জংশন ছেড়ে দিয়েছে। তো আমরা দেখছি ট্রেন ছেড়ে দিয়েছে। এই বিল্ডিংটা আপনারা হয়তো নিশ্চয়ই চেনেন, শিলিগুড়ির যারা বাসিন্দা রয়েছেন। এটা রয়েছে কোর্টইয়ার্ড। আমরা রয়েছি, ট্রেন এখন কার্ভ নিতে চলুন ভিতরে যাওয়া যাক। ট্রেন আমাদের এই মুহূর্তে 91 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে চলছে। ট্রেনের অ্যাভারেজ স্পিড রয়েছে 43 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এর সর্বোচ্চ গতিবেগ রয়েছে 130 কিলোমিটার ঘন্টায়। অপেক্ষায় আছি ট্রেন তার সর্বোচ্চ গতিবেগ পেতে, কতক্ষণে সে তার সর্বোচ্চ গতিবেগে পৌঁছচ্ছে। ট্রেন আপাতত 100 কাছাকাছি রয়েছে, আশা করি। ট্রেন তার নেক্সট গন্তব্যস্থল পার হয়ে গিয়েছে। পিলিমশাট বাগরাকোট আর কিছুক্ষণের মধ্যেই আমরা উঠে যাব। তারপরে আসবে ডামডিম। এগুলো সব রয়েছে ইন্টারমিডিয়েট স্টেশন। আর এরপরে আমাদের হল্ট রয়েছে নিউ মাল জংশনে। আমাদের 5 মিনিটের হল্ট রয়েছে। ট্রেন এই মুহূর্তে পৌঁছে গিয়েছে আমাদের 48 নম্বর স্টেশন বা 48 নম্বর হল্টে। নিউ মাল জংশনে আমরা পৌঁছে গিয়েছি। ট্রেন এখানে 5 মিনিট এর হল্ট রয়েছে। তারপরে আমরা চলে যাব কয়েকটা ইন্টারমিডিয়েট স্টেশন পার করে। নিউ মাল জংশনে আমাদের স্টেশনের স্টপেজ হচ্ছে 5 মিনিট। সিগন্যাল দিয়ে দিয়েছে, তো আমাদের ছেড়ে দেওয়ার টাইম হয়ে গিয়েছে ট্রেনের। চলো আমরা এবার ছেড়ে দিচ্ছি
নিউ মাল জংশন। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি হাসিমারা স্টেশনে চলে এসেছি। ট্রেন তাও 10-15 মিনিট লেটে চলছে। এখানে আমাদের 2 মিনিটের হল্ট রয়েছে। হয়তো 2 মিনিট দাঁড়াতে নাও পারে। ট্রেন এখন রেড সিগন্যাল দিয়ে রয়েছে, আমরা দেখছি কি করা যায়। ভিতরে সবাই বসে রয়েছে, দেখছো? ভিতরে কেউ দেখতে পাচ্ছে না আমাকে। অবশ্য ভিতরের থেকে কিছু দেখাও যাচ্ছে না বাইরের দিকে, কারণ এর কাজ খুবই নোংরা হয়ে রয়েছে। তো এখন 6:48 বাজে। 7টা সাড়ে 7টার মধ্যে হয়তো আমরা 7:15-7:15 মধ্যে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করব। তো দেখছি আমরা 7টা সাড়ে 7টার মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। তো দেখি আপনার সকল দর্শক বন্ধুরা, আমি অনেকগুলো স্টেশন স্কিপ করে রেখেছি, অনেক স্টেশন স্কিপ করে নিয়েছি আমরা। তো এরপরে আমাদের ফাইনাল ডেস্টিনেশন আলিপুরদুয়ার জংশন। ভিতরেই যাই, চলো দেখা হবে আপনাদের সাথে শেষ গন্তব্যে।